ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্ধ রয়েছে বাসাবাড়িতে তিতাসের গ্যাস সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সোমবার রাত 11টায় হঠাৎই দুই জেলায় বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। জানা যায়, সোমবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে একটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে। এতে ঢাকা ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপলাইন ছিদ্র হয়ে যায়। এ কারণে বন্ধ করে দেওয়া হয় গ্যাস সরবরাহ। কর্তৃপক্ষ জানায়, লিকেজ সারানোর কাজ চলছে। দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। সঞ্চালন পাইপলাইনের লিকেজ মেরামতের জন্য চেষ্টা করতেছি। আমাদের টিম চলে আসছে। আমরা কালকে রাত থেকেই এটা মেরামতের জন্য চেষ্টা করতেছি। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারব। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে বর্তমানে গ্রাহকদের রান্না বান্নার পরিস্থিতি কি? কখন নাগাদ স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ? আজকে ভোর থেকে কিন্তু ময়মনসিংহ নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অর্থাৎ তিতাসের গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে তারা পড়েছেন। অর্থাৎ রান্নাবান্না তারা বাসা বাড়িতে করতে পারছেন না। আমরা দেখেছি অনেকেই কিন্তু নগরীতে যে হোটেল রেস্টুরেন্ট রয়েছে সেই হোটেল রেস্টুরেন্টে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। অর্থাৎ হোটেল কর্তৃপক্ষ কিন্তু তাদের খাবার সরবরাহ করতে তারা হিমশিম কাটছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় রয়েছি। অর্থাৎ রসনা বিলাস হোটেলে রয়েছে আমরা। অর্থাৎ এই হোটেলের পরিবেশটা একটু আপনাকে দেখাতে চাই। সাধারণত আমরা দেখি দুই একজন করে ক্রেতা কিন্তু অন্যান্য দিন এই হোটেলে আসেন খাবার খাওয়ার জন্য। আজকে কিন্তু একেবারেই যারা ক্রেতা আছেন তারা কিন্তু একেবারেই খাবারের জন্য তারা লাইন ধরে, আমরা দেখেছি দুপুর থেকে কিন্তু তারা লাইন ধরে কিন্তু খাবার সংগ্রহ করছেন। অর্থাৎ এই হোটেলটির মতো ময়মনসিংহের প্রায় শতাধিক হোটেল রেস্টুরেন্ট রয়েছে। সব হোটেলের চিত্র কিন্তু একই রকম। অর্থাৎ যারা খাবার পরিবেশক তারা কিন্তু খাবার দিয়ে কিন্তু আসলে তারা শেষ করতে পারছেন না। অর্থাৎ গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু আমরা দেখেছি নগরীর প্রায় প্রত্যেকটি হোটেলেই কিন্তু এমন ভিড়, মানুষের ভিড় কিন্তু এমন চোখে পড়ার মতোই। অর্থাৎ মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। অর্থাৎ বিভিন্ন কলকারখানাও কিন্তু বন্ধ রয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন কলকারখানাও বন্ধ রয়েছেন গ্যাস সরবরাহ না থাকায়। আমরা এই বিষয়টি নিয়ে তিতাস কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা কিন্তু কাজ চলমান রেখেছেন। অর্থাৎ তারা বলছেন যে সন্ধ্যার পর নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই হোটেলে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি আমরা দেখছি যে একজন কাউন্সিলর, অর্থাৎ ময়মনসিংহ নগরীর 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, তিনিও কিন্তু খাবার খেতে এসেছেন। অর্থাৎ ওনার বাসাও কিন্তু গ্যাস সরবরাহ না থাকায় খাবার রান্না বন্ধ রয়েছেন। আমরা একটু যুক্ত হতে চাই। আজকে তো আপনারা এই হোটেলে আসার কি কারণে হোটেলে আসলে গতকালকে রাত থেকেই ময়মনসিংহে ঢাকা থেকে সরবরাহকৃত গ্যাস লাইন ফাটল ধরেছে। এই কারণে সারা ময়মনসিংহ শহরে আজকে গ্যাস লাইন, যাদের গ্যাস লাইনে গ্যাস ব্যবহার করা তারা আজকে লক্ষ লক্ষ মানুষ নিজের বাসায় খাদ্য সংকটে আছে। আশেপাশের হোটেল অনেক বন্ধ, অনেক হোটেলে খাবার সরবরাহ করতে পারতেছে না। বিভিন্ন যেভাবে পারতেছে খাদ্য সংগ্রহ করতেছে। তা আমিও ওই কারণেই আজকে এখানে খাইতে আসছি। আসলে ময়মনসিংহ সহ নেত্রকোনা শহরের তিতাসের গ্রাহক যারা রয়েছেন প্রত্যেকের বাসা বাড়িতে কিন্তু রান্নাবান্না বন্ধ রয়েছে, যার কারণেই কিন্তু সকলেই অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা বাধ্য হয়ে হোটেল রেস্টুরেন্টে কিন্তু ঢুকছেন। অর্থাৎ হোটেল কর্তৃপক্ষ কিন্তু খাবার সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন। আমরা দেখেছি অনেক হোটেল কর্তৃপক্ষ তারা কিন্তু হোটেলের শাটার লাগিয়ে কিন্তু চলে গেছেন। অর্থাৎ তারা কিন্তু সেই চাপ নিতে পারছেন না। অর্থাৎ যারা ভুক্তভোগী তারা বলছেন যে অচিরেই যেন এই গ্যাস সরবরাহ বন্ধ করা হয় এবং মানুষের যে দুর্ভোগ রয়েছে সেটি যেন সন্ধ্যা নাগাদ কিন্তু সেটি শেষ করা হয়। এই বিষয়ে কর্তৃপক্ষ কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বলছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ নেত্রকোনা গ্যাস সরবরাহ বন্ধের পর যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।